হরমুজ প্রণালী ছোট একটা জলপথ। এত ছোট প্রণালী হয়েও কিভাবে এই হরমুজ প্রণালী আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়ে থাকে, আমাদের আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরমুজ প্রণালী ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত। হরমুজ প্রণালী একটা সরু জলপথ যা পশ্চিম পারস্য উপসাগরকে পূর্ব ওমান উপসাগর ও আরব সাগরের মধ্যে মিলিত করেছে। এ দুটি উপসাগরের মধ্যে যেখানে পানির স্রোত বেশি, সেখানে হরমুজ প্রণালীর অবস্থান। এখন কথা হচ্ছে, এ হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? এটি আরব উপদ্বীপ ও ইরানকে আলাদা করেছে। হরমুজ প্রণালী ছাড়া পারস্য উপসাগরের সাথে বিশ্বের সাথে যোগাযোগের আর কোনো রাস্তা নেই। পারস্য উপসাগর ঘিরে রয়েছে ইরাক, ইরান, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ খনিজ সম্পদে সমৃদ্ধ অধিকাংশ দেশ এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে, তবে জ্বালানি তেল পরিবহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য হরমুজ প্রণালী যথেষ্ট গভীর এবং চওড়া। পৃথিবীর যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি হয় তার 5 ভাগের 1 ভাগ যায় এই হরমুজ প্রণালী দিয়ে। 2025 সালে এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজের মাধ্যমে 25 মিলিয়ন ব্যারেল তেল ও পেট্রোলিয়াম পরিবহন করা হয়েছিল। প্রতি ব্যারেল একাকে 150 লিটার সমান তেল। তাহলে মোট তেলের পরিমাণ দাঁড়ায় 300 কোটি লিটার। এই পরিমাণটি হল প্রতিদিন বিশ্বের 21% পেট্রোলিয়াম খরচের সমান। অন্যদিকে মালাক্কা প্রণালী দিয়ে তেল রপ্তানি হয় 1 কোটি 60 লাখ ব্যারেল তেল, এবং সুয়েজ খাল দিয়ে প্রতিদিন 55 লাখ ব্যারেল তেল। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত বেশিরভাগ তেল যায় এশিয়া, আমেরিকা ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে। জাপান তার আমদানিকৃত তেলের 4 ভাগের 3 ভাগ এ হরমুজ প্রণালী দিয়ে নিয়ে যায়, আর চীনের আমদানিকৃত অর্ধেক তেল আসে এ হরমুজ প্রণালী দিয়ে। তাই এ পথে কোনো প্রতিবন্ধকতা এলে এশিয়া, ইউরোপ সহ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল স্থবির হয়ে যাবে, আর তেল পরিবহন কমলে বেড়ে যাবে দাম, আর দাম বাড়লে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেবে, যা ইতিমধ্যে ইরান ও ইসরায়েল যুদ্ধের মধ্যে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। তাই এ হরমুজ প্রণালীর রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব অনেক। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি হরমুজ প্রণালী সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।